আমার স্ত্রী গোপনে অপরিচিত কয়েকজনের সাথে নিজের সুখ দুঃখের কথা আবার নানান অনুভূতির কথা মেসেজ দিয়ে আদান প্রদান করে। তা নিয়ে আমি কোনোদিন সন্দেহ করিনি, কিন্তু গতকাল রাতে তার ফোনে হঠাৎ একটা মেসেজ দেখলাম। সেটা সরাতে গিয়েই সিন হয়ে গেছে। তখন সে ঘুমে, ভাবছি তার কাজিন হয়তো, কিন্তু দেখি তার কথাবার্তা রিপ্লাইগুলো কেমন জানি। শুরুতে যেভাবে প্রেমিক প্রেমিকারা কথা আদান প্রদান করে ঠিক সেরকম। তারপর স্ক্রল করে আমি পুরো অবাক হয়ে যাই। কিছু কিছু কথা ছিল আমার আত্মসম্মানে আঘাত লাগার মতো। এমনিতেই আমাদের সম্পর্ক আগের মতো গভীর নেই। আমার একটা মেয়ে সন্তান আছে। কথাবার্তা দেখে বুঝলাম সে আমার জীবনে অনেক কষ্টে আছে, কিন্তু সেটার স্বরূপ প্রকাশ করেনি কখনো। উল্টো আমি কম রোমান্টিক, এলিয়েন, অপরপক্ষের এমন সম্বোধনে সে হাহা দেয়। মেসেজগুলো আমি ঘুমে কিংবা অফিসে থাকলে করতো। 3 মাস পর্যন্ত মেসেজ পড়ে যা বুঝলাম সে আমার থেকে মুক্তি চায়, কিন্তু স্পষ্ট কোনো কারণ ছিল না। অন্য অপরিচিত ছেলেদের সাথেও আছে এরকম অনেক মেসেজ। এমনকি সে নিজে থেকেই নক দেয় সেই ছেলেগুলোকে। মেসেঞ্জারে কথাও বলেছে, ভয়েসও পাঠাইছে। তবে এতে ইউরোটিক কিছু ছিল না। আমারও আমার মেয়ের সম্পর্কে বলতো, আমাদের ব্যক্তিগত বিষয়ও তাদের জানিয়ে দিত কথার ছলে। এটা না আমাকে ভীষণ আঘাত করে, কারণ আমার দাম্পত্য জীবন 9 বছর চলমান। আমি খুবই শান্ত প্রকৃতির ছেলে। অফিস, সংসার এটাই আমার পদচারণা। এর মধ্যে এসব দেখে নিজেকে খুব অসহায় লাগছে। আসলে আমার কি করা উচিত? বলে রাখা ভালো, তার অতীত জেনেই নিজ দায়িত্বে বিয়ে করেছি আমি। কিন্তু একবার মন ভাঙলে স্বর্ণের টুকরা দিয়েও আমার মন জোড়া লাগবে কিনা সন্দেহ। এই মুহূর্তে আমি এখন কি করব? একজন দুঃসম্পর্কের কাজিন আছে, জানতে পেরেছি সে হুজুর। আমি কি এখন তার সাথে দেখা করব? আমার ওয়াইফ আসলে তার কাছে কি চাই সেটা জানার জন্য। এর আগে আমাদের মনোমালিন্য হলে আমি যেসে তাকে সমাধানের জন্য কথা বলার ট্রাই করি, কিন্তু সে সব সময় চুপচাপ থাকে, কোনো রেসপন্স করে না। তাই তাকে আস্ক করে কোনো লাভ হবে বলে মনে হয় না। আর যারা বলছেন যে আমি আনরোমান্টিক, তাদের বলতে চাই আমার লেখা প্লাস কথাই সে প্রেমে পড়েছে। আমি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে কোনো মেয়েকে প্রপোজ করব না, করিও নি। সেই আমাকে তার ভালো লাগা জানাই। পরে সে তার পাস্ট আমাকে বলে, তবুও সে ভালোবেসে প্রপোজ করেছে ভেবে তাকে আর ফিরাইনি আমি। আসলে পুরো দাম্পত্য জীবন কেমন ছিল সেটা তো এখানে প্রকাশ করা যায় না। আমি আসলেই একটা ভালো ছেলে। জাস্ট একটা উদাহরণ দিব শুনুন। আমার বউয়ের কষ্ট হবে ভেবে কোনোদিন সকালে নাস্তা বানাতে বলি নাই, কারণ সে বেশিরভাগ সময় সিক থাকে, ঘুম থেকে উঠতে পারে না। আবার অফিস থেকে ফিরে আমি রান্না করি, হেল্প করি, দুপুরের খাবার বিকেলে খাই। এটা প্রতিদিনের ব্যাপার হয়ে গেছে। আমি অনেকেরই পরামর্শ মতো তাকে আরো সময় দেব, কিন্তু সেটা কেমন? আমি এখন যা যা করি, রান্না করি, বউয়ের কাপড় ধুই, মেয়ের পটি করাই, মেয়ের সাথে খেলি, চা বানাই, তাকে বেডে টাইম দেই। আমার জানা মতে কোনো দায়িত্বই আমি অপূর্ণ রাখি না। আমাকে স্পষ্ট করে কিছু হোমওয়ার্কের মতো সাজেশন দিবেন, যাতে আমি আমার সংসার বাঁচানোর জন্য আর কি কি করতে পারি। এখন আপনারা যদি পারেন তাহলে আমাকে কিছু সাজেশন দিয়ে উপকৃত করবেন। আমি আসলে চাই আমার সংসারটা অনেক ভালো থাকুক, সুখে থাকুক। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করতে রাজি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের কথা। আপনারা যদি এই সমস্যার সমাধানের কথাটা জানেন তাহলে অবশ্যই ভাইয়াকে একটু সাজেশন দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।